সমাজের অনেক সময় বদনাম হয়ে যায় একটা পাড়া মহল্লা। তা আমরা অবশ্যই বাড়িওয়ালা হিসাবে অনেক সচেতন থাকবো, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আজকে যে কারণে এখানে আসা সেই বিষয়টা আমি বলতে চাই। একটা ছোট্ট ঘটনা না, একটা খারাপ একটা ঘটনাকে কেন্দ্র করে এই এলাকার তরুণ প্রজন্মের ভাইয়েরা আমার সহযোগিতা কামনা করেছিল। আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা এই কিশোর বয়সে সবেমাত্র তরুণের পা দিচ্ছে। তারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, কোনো ভয়কে তারা ভয় মনে করেনি, ঝুঁকিকে তারা ভয় মনে করেনি। একটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অপচেষ্টা করা হয়েছে। এই আমাদের তরুণ প্রজন্মের ভাইদের কারণে সেই ঘটনাটি লোকচক্ষুর সামনে চলে এসেছে, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি মনে করি তাদের এই সচেতনতার কারণে, তাদের এই উদ্যোগের কারণে যারা অপরাধী সমাজে চিহ্নিত হবে, আইনের মাধ্যমে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করা হবে। পাশাপাশি এই তরুণ প্রজন্ম যে কাজটি করেছে এটা আমাদের সকল মানুষের জন্য একটা শিক্ষণীয় বিষয় হবে। এই সমাজে যারা বসবাস করব কখনো অন্যায়কে প্রশ্রয় দিব না। যেখানে অন্যায় হবে ঝুঁকি নিয়ে হলে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করব। এবং অন্যায়কারীরা সবসময় দুর্বল হয়, প্রতিবাদকারীদের সংখ্যা যদি কম হয়, যদি প্রতিবাদকারীরা যদি দুর্বল হয়, পরিশেষে দিন শেষে প্রতিবাদকারীরাই জয় হবে, ন্যায়ের জয় হবে। এটাই হচ্ছে আজকে আলীনগরের তরুণ প্রজন্মের যুব সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আমাকে আমার সহযোগিতা চেয়েছে, আমি সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে থাকার জন্য। একজন অপরাধী সে আমাদের যত কাছেরই হোক, একজন অপরাধী সে যত প্রভাবশালী হোক, তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো প্রকার সুযোগ নাই। তা আমি আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই এই যুব সমাজকে। আমি তাদেরকে অনুরোধ করব, অবশ্যই তোমরা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে। আর যারা আমাদের মুরব্বী রয়েছে তাদেরকে সম্মান করতে হবে। ওনারা তোমাদেরকে যে নির্দেশনা দিবে সেই মোতাবেক তোমাদের কাজ করতে হবে, সেই মোতাবেক তোমরা পরিচালিত হবে। এতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং আশা করি এই আলীনগর থেকেই পরিশুদ্ধ 56 নম্বর ওয়ার্ড গঠন করার শুভ যাত্রা আমরা এখান থেকে শুরু করতে চাই। এই সমাজে যখনই তরুণ প্রজন্ম জেগে উঠবে, এই সমাজে যখনই নতুন প্রজন্ম ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে, এই সমাজের তরুণ প্রজন্ম যখন কোনো শুভ বুদ্ধি সম্পন্ন হবে, নতুন কোনো জাগরণ নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে, এই সমাজে অসত্য, মিথ্যা, ওই সমস্ত কুসংস্কার, মাদক, কিশোর অপরাধ এই সমাজে পাশাপাশি ভালোর সাথে মন্দটা বসবাস করতে পারবে না, বেশি দিন টিকে থাকতে পারবে না। আমরা যারা এই সমাজে বসবাস করি, স্বাভাবিক কারণে আমরা যারা এই সমাজে বসবাস করি, আমরা সবাই প্রত্যাশা করি আমরা শান্তিতে বসবাস করব, নিরাপদে থাকব। কিন্তু আসলে এই দুটা প্রত্যাশা বাস্তবায়ন করতে গিয়ে আমরা দেখি যে অনাকাঙ্ক্ষিত কিছু বিষয়, যে সমস্ত কাজ অশান্তি সৃষ্টি করতে পারে, যে সমস্ত কাজ সমাজের মানুষগুলোকে চিন্তায় ফেলে দিতে পারে, পিছিয়ে দেয়, বদনামের মধ্যে ফেলে দেয়, সামাজিক এবং পাশাপাশি আমাদের ব্যক্তিগত পারিবারিক মান সম্মানের সাথে সম্পৃক্ত হয়ে যায়, পারিবারিক শান্তি, এই সমস্ত কাজ, যেমন মাদক বলি, কিশোর অপরাধ বলি, আপনার হচ্ছে যে কি বলে যে চাঁদাবাজি বলি, এই সমস্ত বিষয়গুলোতে আমরা পরিবার থেকে, সমাজ থেকে, এলাকা থেকে কিন্তু আমরা বিতাড়িত করতে পারি না। প্রতিনিয়ত কিন্তু আমরা এই সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে সাথে নিয়ে বসবাস করি। এবং আমাদের জন্মের শুরু থেকে আজকের দিন পর্যন্ত এই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো দুর্বলের উপর সবলের অত্যাচার, জুলুম, নির্যাতন,